কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের ভেতরে ঢুকে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সরকারি বেসরকারি স্থাপনায় তাণ্ডব চালায় নাশকতাকারীরা। জেলা পিবিআই কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিল্প পুলিশ কার্যালয়, বাস ডিপো ও সিটি কর্পোরেশন ভবনে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের নতুন ৮ দফা দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো মেনে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই ৮ দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌক্তিক দাবিগুলো তিনি করবেন, মেনে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। জামায়াত, বিএনপি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।